আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো ইফতারের জন্য সহজ রেসিপিতে আলু আর ময়দা দিয়ে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার পটেটো রোল সমুচা। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই পটেটো রোল সমুচা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পটেটো রোল সমোচা তৈরি করার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নেব। এর জন্য আমি একটা হাঁড়িতে 3টা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে থাক, এদিকে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আমি 1 কাপ দিয়েছি, আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এবারে আমি তেলের সাথে ময়দা খুব ভালো করে মেখে নেব। তেল ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করে নিই ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু কাঁটা চামচ দেওয়ার পরেই ভেঙে যাচ্ছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আলু খুব ভালোভাবে ম্যাশ করে নেব। গরম অবস্থাতেই করে নিলে ভালো হয়। আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। ময়দা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। সমুচার জন্য আমার আলুর পোরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি ময়দার ডোটা কিন্তু 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আগের থেকে কিন্তু অনেকটা সফট আর মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে আমরা যেভাবে নর্মাল রুটি বেলে নেই ঠিক সেইভাবে করে বেলে নেব। তবে নর্মাল রুটিগুলো যেমন পাতলা হয় এটা কিন্তু ওই রকম পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। এখন আমি উপরে একটু ময়দা দিয়ে তারপর রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একটু বড় সাইজের করে বেলে নিতে হবে। আর চারো সাইডে সমান করে আমি রুটিটা খুব ভালো করে বেলে নিয়েছি। এবারে মাঝখানে একটা বাটি বসিয়ে নেব। আর চারো সাইডে আমি আলুর পুরটা দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে করে আলুর পুরটা লাগিয়ে নিতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, আলুর পুরটা কিন্তু বেশি ভারী বা মোটা করে লাগানো যাবে না, খুব পাতলা করে লাগিয়ে নিতে হবে। আমি রুটির চারো সাইডে আলুর পুরটা লাগিয়ে নিয়েছি। এবারে আমি মাঝখানের বাটিটা তুলে নেব। তারপর রুটিটাকে আমি 15 থেকে 16 ভাগে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আর আমি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। আর আমি যে মাঝখানে সাদা অংশটুকু রেখেছি সেখানে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে। আর আমি কিভাবে সমোচা রোলটা তৈরি করে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে সমোচা রোলটা তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো সমোচা রোল তৈরি করে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এবারে আমি সমোচার রোলগুলো দিয়ে নেব। আমি একে একে সবগুলো সমোচার রোল দিয়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর সমোচা রোলগুলো কিন্তু একসাথে সব ভাজা যাবে না, আমি 2-3 বেচে ভেজে নেব।
সমোচার রোলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে আমি উল্টে দেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে, চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে। আমি সবগুলো সমোচা উল্টে দিয়েছি, এবারে আমি এই সাইডও কিছুক্ষণ ভেজে নেব, তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেক মচমচে ক্রিস্পি হবে। আমি সমোচাগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। যখনই এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো সমোচা ভেজে নেব। এই তো হয়ে গেল পটেটো রোল সমোচা। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর দেখুন সমোচাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আর এটা কিন্তু সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।